রাসূল কি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ছেন? মুফতি মুহাদ্দিস মৌলবী পাশ করছেন? করেন নাই। রাসূলের জ্ঞানটা ছিল কি? কলবের। এই কলবের জ্ঞানটাই কিতাবভুক্ত হইয়া কোরআন হয়েছে। সময় এসেছে নামের মুসলমানদের থেকে সতর্ক হওয়ার। আমরা যারা আছি প্রতিজ্ঞাবদ্ধ হই, মৃত্যুদম পর্যন্ত দেওয়ানবাগীর আদর্শ নিয়ে বাঁচব, মরলে দেওয়ানবাগীর আদর্শ নিয়ে মরব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমার মহান মুর্শিদ, যুগশ্রেষ্ঠ মহামানব, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজুল আলী হুজুর কেবলাজানের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বুসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আসলে মহামানবগণ অমর, তাদের আমাদের মতো মৃত্যু হয় না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন, সাবধান, মহামানবগণ মৃত্যুবরণ করেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, মহামানবদের কোনো ভয় বা চিন্তার কোনো কারণ নেই। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি আমাদের মহামানব, আমাদের মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজান আমাদের কলবে জিন্দা, আমাদের কলবে জিন্দা। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি বিশ্বাস করে থাকি তাহলে আমরা মোমেন। আর যদি আমরা সুফি সম্রাট হুজুর কেবলাজানের চক্ষু বন্ধ করতেই নিজেদের গিরগিটির মতো রূপ পাল্টায় ফেলাই তাহলে আমরা মুনাফিক। আমি কি বুঝাইতে পারছি? আমাদের আশেক রাসূলদের মধ্যে থেকে একদল, তারা সুফি সম্রাটের ওফাতের পরে তারা রূপ পাল্টাইছে, আমাদেরকে চিনে না এরকম একটা ভাব করছে। আমরাও তাদের চিনার দরকার নেই। কি বুঝাইতে পারছি? এমন না ওই মানুষটা বা ওই লোকগুলা ছাড়া আমরা চলতে পারবো না। আমার মহান মুর্শিদ আমাদের এরকমভাবে যোগ্য করেন নাই। আমাদের মহান মুর্শিদ আমাদেরকে জাহেরে বাতেনে যোগ্য করছেন, ঠিক কি না? তো যে মানুষটা মহান মুর্শিদের ওফাতের সাথে গিরগিটির মতো রূপ পাল্টাইছে, ওই মানুষটার আমাদের দরকার নেই। বুঝাইতে পারছি? আশেক রাসূল ভাইরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান আজকে তার মাজার শরীফে খেদমত চলতেছে। আপনারা যারা নিজেদেরকে আশেক রাসূল মনে করেন তারাই কেবল অংশগ্রহণ করবেন। আর যদি মনে করেন যে আপনিও রূপ পাল্টাইতে পারেন তাহলে দরকার নেই, ঠিক আছে? তারপরে ইমাম সাহেব আলোচনার মধ্যে বলেছিলেন একটা হাদিসে কুদসি, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইনাল্লাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর তুমি যদি আল্লাহকে দেখতে না পারো তো বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে দেখছেন। এটার ভাবানুবাদে আমরা করি। নামাজের সময় আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে সেজদা করুন, এটার ভাবানুবাদ আমরা করি নামাজের সময়। আশেক রাসূল ভাইরা, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি, হাদিসে নববী আর কোরআন, এটার মধ্যে তিনটে পার্থক্য আছে। কোরআন হচ্ছে আল কোরআন হুয়া কিতাবুল্লাহিল মুনাজ্জাল মাকতুবু ফিল মাসহাফি মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন হচ্ছে রাসূলের কলবে নাজিলকৃত গ্রন্থ। কোন জায়গায়? কলবে নাজিলকৃত গ্রন্থ। নাকি একজিল কোরআন শরীফ দিয়ে গেছে? না, কলবে নাজিলকৃত গ্রন্থ, এবং সেটাকে কলবে যেভাবে নাজিল হয়েছে সেইভাবে থেকে হুবহু লেখা হয়েছে এবং সন্ধ্যাতীত পর্দায় লেখা হয়েছে, এটাই কোরআন। তো আমরা কিন্তু আমার মহান মুর্শিদ আমাদেরকে কলবের বিদ্যায় বিজ্ঞান করেছেন, নাকি কিতাবের বিদ্যায় বিজ্ঞান করেছেন? কলবের বিদ্যায় বিজ্ঞান করেছেন। তো কলবের বিদ্যায় বিজ্ঞান হওয়ার জ্ঞানটা রাসূলের। রাসূল কি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ছেন? মুফতি মুহাদ্দিস মৌলবী পাশ করছেন? করেন নাই। রাসূলের জ্ঞানটা ছিল কি? কলবের। এই কলবের জ্ঞানটাই কিতাবভুক্ত হইয়া কোরআন হয়েছে, নাকি একজিল কোরআন শরীফ জিবরাইল এসে দিয়ে গেছে?
না, একজিল কোরআন শরীফ দেওয়া যায়নি। রাসূলের সময় উপযোগী বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর পক্ষ থেকে যে পরামর্শটা আসছে ওইটাই কোরআন। বুঝাইতে পারছি? আল্লাহর রাসূলকেও জাদু করা হয়েছিল। জাদু টোনা এখন কিন্তু বাস্তব। আপনারা অনেকে হয়তো বিশ্বাস করেন না, জাদু টোনা জিন চালান এগুলো বাস্তব। কোরআনের সূরায় জিন নামে একটা সূরাই আছে। যদি নাই থাকতো, বিজ্ঞানীরা বর্তমানে বিশ্বাস করে না জিন আছে, যদি নাই থাকতো কোরআন একটা সূরা আসতো না। কমপ্লিট সূরা আছে সূরায় জিন। জাদু টোনা জিন বাস্তব। আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছিল। তারপর দীর্ঘদিন কোরআন নাজিল বন্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করতে গেছিলেন, তারপরে সূরায়ে কাউসার নাজিল হয়েছে। সূরায়ে কাউসার নাজিল হয়েছে একটা একটা করে জাদুর গিট ছুটছে। ওই পানির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক ফালাই দিয়েছে গিট্টু মাইরা। ঠিক আছে? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মোবারক জানি না। তো আল্লাহ রাসূলকেও জাদু করা হয়েছিল। আপনারা কতটুকু জানেন আমি তা জানি না, তবে আল্লাহ রাসূলকে বিষ প্রয়োগও করা হয়েছে। মাইমুনা মাংসের সাথে বিষ মিশে আল্লাহ রাসূলকে খাওয়াইছিলেন, এবং বিষ মিশায় খাওয়ানোর সময় সে বলেছিল যদি সাধারণ মানুষ হয় সাথে সাথে মারা যাবে, আর যদি আল্লাহর নবী হয় কয়েকদিন পরে মারা যাবে। আল্লাহ রাসূল যেহেতু আল্লাহর নবী, কিছুদিন পরে ওফাত হয়েছে। আল্লাহ রাসূলকে বিষ মিশায় হত্যা করা হয়েছে। তো আশেক রাসূল ভাইরা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে এমন কোনো চক্রান্ত নাই কাফেররা করে নাই। আবু জেহেল একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার আঙ্গিকে নামাজ পড়তেছেন, কাবার আঙ্গিনায় নামাজ পড়তেছেন। আবু জেহেল উটের ময়লা সহ ভরি আইন ওনার কান্দের উপরে চড়াই দিন সেজদা অবস্থায়। আল্লাহ রাসূলের শ্বাসকষ্ট হইতেছে। তখন রাসূলের চাচা, কোন চাচা বলেন? আবু জেহেল তো চাচা, ওই চাচা না, আবুল আহাব না, আমিরে হামজা। আমিরে হামজা গেছিলেন জঙ্গলে শিকার করতে, হরিণ মারতে। আমিরে হামজা যখন শিকারের দিকে তীর ধরছেন, হরিণ দাঁড়ায় গেছে। হে হামজা, তোমার এই তীরটাকে বাঁচায় রাখো রাসূলের দুশমনের জন্য। গিয়া দেখো কাবার প্রাঙ্গণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর বুড়ি রাখা শোনা শ্বাসকষ্ট হইতেছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তখন আমিরে হামজা ঘোড়া ছুটায় আবার আসলেন, আইসা দেখেন সত্যি এই ঘটনা। তাড়াতাড়ি গরুর উটের ভুঁড়ি এটা উঠাইলেন, ওনাকে পরিষ্কার করলেন, ওনার শ্বাসকষ্টটা বন্ধ হল, উনি বাকি নামাজ আদায় করলেন। এই আমিরে হামজার যারা দুই চোখ উঠায় ফেলছে, কান কেটে ফেলছে, বুক কেটে কলিজা খাইছে, তারা কি মুসলমান? তাদের মধ্যে কি আদর্শ আছে? নামের মুসলমান, আসল মুসলমান নয়। সময় এসেছে নামের মুসলমানদের থেকে সতর্ক হওয়ার। বুঝাইতে পারছি? সময় এসেছে নামের মুসলমানদের থেকে সতর্ক হওয়ার। তো এই আমিরে হামজা যখন শাহাদাত বরণ করলেন, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের প্রান্তরে গেলেন। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের প্রান্তরে গেলেন। আমির হামজার লাশটা দেখে খুব কষ্ট পাইলেন। আমার চাচা, উনি মারা যেতে পারেন, মৃত্যুর পর ওনার বুক কাইটা কলিজা খাওয়া, ওনার চোখ উঠায় ফেলানো, ওনার কান কাইটা ফেলানো, এইটা কোন বর্বরতা? এই বর্বরতা কারা করেছে? নামধারী মুসলমানরা করেছে। কারা করেছে? এই নামধারী মুসলমানরাই ইমাম হোসেনকে শাহাদাত বরণ করে গিয়েছিল। তারা কি ইহুদি নাসারা ছিল? নামধারী মুসলমান ছিল। আশেক রাসূল ভাইরা, নামধারী মুসলমানদের থেকে সতর্ক হওয়ার সময় হয়ে এসেছে। এখন বর্তমান জমানায় আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা যান, তিনি অসংখ্যবার বলেছেন যে আমার পরে কোনো পীর হবে না। অসংখ্যবার বলছে, তিনি অসংখ্যবার বলছে আমার পরে কোনো পীর হবে না, আমার সন্তানদের মধ্যে থেকে ইমাম হবে, তারা মুহাম্মদ ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তাদেরকে আপনারা বাবা ডাকবেন না, বাবার কাজ করলো তাদেরকে ভাই ডাকবেন, বলছেন এরকম? তাহলে আশেক রাসূল ভাইরা, এখন নামধারী মুসলমানরা কি করলো না করলো এগুলো আমাদের দেখার সময় নাই। সময় আছে? আমার মহান মুর্শিদ যেটা শিখাইছে আমরা সেটাই করব। তিনি যেটা বলে গেছেন সেটাই করব। এখান থেকে এক চুল কমও না বেশিও না।
অ্যাকচুয়াল কমও না বেশিও না। আশিক রাসূল ভাইরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান আমাদেরকে শিক্ষা দিয়েছেন আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, আশিক রাসূল হওয়া। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জানের একদম নামধারী মুসলমান তার শিক্ষা, তার সংস্কার, তার পতাকা, তার লোগো চেঞ্জ করে ফেলছে, তারা আরেকটা দল হয়ে গেছে। তারা কিন্তু আমাদের মধ্যে আর নাই। সব কিছু চেঞ্জ হয়ে গেলে কি আর চেহারা যদি আমি প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করে ফেলাই, নাম চেঞ্জ করে ফেলাই, তখন কি আর আমার নূরে খোদা ডাকবেন? না, এরকমই। লোগো চেঞ্জ মানে চেহারা চেঞ্জ, আর শিক্ষা সংস্কার চেঞ্জ মানে পার্সোনালিটি চেঞ্জ। তখন সে আর আমাদের মধ্যে থাকে না। আশিক রাসূল ভাইরা, তাদের আশাও করি না। আশিক রাসূল ভাইরা, আমরা যারা আছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই মৃত্যুদম পর্যন্ত দেওয়ানবাগীর আদর্শ নিয়ে বাঁচব, মরলে দেওয়ানবাগীর আদর্শ নিয়ে মরব ইনশাআল্লাহ। আশিক রাসূল ভাইরা, ছোট সাহেবজাদা হুজুর আলোচনা করবেন এবং আপনারা তার আলোচনা শুনে, বাবাজানের আলোচনা শুনে বিদায় নেবেন। আমাকে একটু বিদায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।